বাংলাদেশের মানুষের এখন মেইন সমস্যা হলো অ্যাডব খান। এখন অ্যাডব খান কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, চোখে কাজল দিয়েছে কিনা, প্লাজো পরলে কিনা, মাথায় টুপি দিয়েছে কিনা, নামাজ পড়তে জানে কিনা, বাবা মারা গেছে সে মেকআপ করার টাইমটা কখন পেল, চোখে কাজল কখন দিল, পায়ে কি পরেছে। ভাই রে ভাই, মানে এইগুলা ভাবলে না, দেখলে না, কমেন্টগুলো দেখলে আসলে মানে কি বলবো, মানে খুব অবাক হই। একটা মানুষের বাবা মারা গেছে, ভাই এইভাবে টল করা তো ঠিক না। একটা মানুষের, ভাই কোনো সময় দেখেছেন যে পৃথিবীতে কোনো সেলিব্রিটি তার কোনো আত্মীয় স্বজন মারা গেলে, বাবা মা মারা গেলে সে ঘুম থেকে উঠে লোল মুছতে মুছতে ক্যামেরার সামনে চলে আসবে? অ্যাডব খান কিন্তু জানে যে আমার বাবা মারা গেছে, মারা গেলে হাজার হাজার ক্যামেরা তার বাড়ির সামনে এসে ভিড় করবে, চারিদিকে ফোকাস সেই ক্যামেরা তার দিকেই থাকবে। তো সে তো ঘুম থেকে উঠে লোল মুছতে মুছতে সে ক্যামেরার সামনে আসবে না। সে একজন সেলিব্রিটি, একজন ফ্যাশন ডিজাইনার, সে একটু পরিপাটি থাকে। হ্যাঁ, এইটা বাংলাদেশের মানুষের চোখে একদম সহ্য হচ্ছে না। ভাই তোদের কি কোনো কাজ কাম নাই রে ভাই? মানে নামাজ পড়লো না কে, মাথায় টুপি দিল না কে, তারপরে কি প্লাজো পড়ছে। ভাই এইসব না দেখে নিজের কাজে মন দাও না। তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? একটা মানুষের পিছনে এইভাবে কেন লাগছো? মূলত আমার যেটা মনে হয়, বাংলাদেশের মানে যারা এইগুলো করতেছে তাদের আসলে কোনো কাজ নাই। সারাদিন ফেসবুকে বসে থাকে, আমার মনে হয় কোথায় ওয়াইফাই ফ্রি পাই তার বাড়ির নিচে বসে হয়তো এই কমেন্টগুলো করে। ভাই ওয়াইফাই বিল দিতে গেলেও না এই ধরনের কমেন্ট মানুষের আসে না। এত জলে কেন ভাই? অ্যাডব খান কিন্তু শিক্ষিত, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো, অনেক ভালো, তাদের সবাই শিক্ষিত। সে কিন্তু ইঞ্জিনিয়ার, একজন ফ্যাশন ডিজাইনার, সে কিন্তু অনেক স্ট্রাগল করেছে। ভাই তোমরা যেমন অন্ধকারে আসো, তুমি কি মনে করো যে তোমরাও মানে তার মতো হতে পারবা? অন্ধকারেই পড়ে থাকা লাগবে। অ্যাডব খান হয়ে দেখাও না। একজন অ্যাডব খান বাংলাদেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও কিন্তু তার চাহিদা বাড়ছে। ইন্ডিয়াতে কিন্তু তার প্রচুর চাহিদা, ফিতা কাটা থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে তাকে চাই। আমি নিজে সাক্ষী। আমাকে অনেকগুলো কোম্পানি আমার সাথে যোগাযোগ করেছে। যদি আপনারা জানেন, অনেকেই জানে যে আমি ইন্ডিয়াতে আমার ব্যবসা আছে এবং আমাদের বাড়িও ওইখানে, আমার যাওয়া আসা আছে এবং আমি ওইখানে মিডিয়ার কাজকর্ম করতেছি। সো ওইখান থেকে কিন্তু অনেক যারা ইভেন্ট করে বা বিভিন্ন কোম্পানি, কিছু গোল্ড কোম্পানি, তারা মানে জুয়েলারি কোম্পানিগুলো তারা যোগাযোগ করার চেষ্টা করছে এবং আমার সাথেও কথা হয়েছে। এখন আপনারা বলবেন যে এখন আমার নিয়েও কথা বলতে পারেন, এটা স্বাভাবিক, কারণ আপনাদের কোনো কাজ নাই। সো দেশ ছেড়ে বিদেশেও কিন্তু তার সুনাম ছড়িয়ে গেছে, তার ফ্যাশন। আমাদের কই, আমরা তো মাইকেল জ্যাকসন নিয়ে এত কথা বলি নাই। মাইকেল জ্যাকসনের পোশাকগুলো আমরা কিভাবে দেখেছি? এখনো পর্যন্ত তার কোটি কোটি টাকার নিলামে উঠতেছে। তার জুতা মোজা, এই কিছুদিন মনে হয় মাসখানিক আগে তার একজোড়া মোজা হচ্ছে কোথায় যেন মেকআপ করতে গিয়েছিল, মেকআপ রুমে একজোড়া মোজা রেখে এসেছিল। সেই মোজা নিলামে উঠেছে এই 15-20 দিন আগে। কই, আমরা তো মাইকেল জ্যাকসন নিয়ে তো নেগেটিভলি কথাবার্তা বলি না। অ্যাডব খানকে নিয়ে কেন ভাই? আমাদের বাংলাদেশে একজন ফ্যাশন ডিজাইনার, ফ্যাশনেবল, সে নিজেকে গুছিয়ে রাখে, খুব সুন্দর একটা মানুষ। কি হলো, ফ্যাশনের জন্য তাকে হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া হলো। আপনারা বানিয়ে দিলেন কি সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। যাক, এটা আমি মনে করি অ্যাডব খান ভাই, আপনি এটা নিয়ে মাইন্ড করবেন না, কষ্ট পাবেন না, কারণ হচ্ছে যে এইটা আপনার টার্নিং পয়েন্ট। এইটা আপনার জন্য বিশাল বড় কিছু। এইটার জন্য আপনি ভাইরাল হয়েছেন। আপনি যে সারা জীবন কষ্ট করেছেন সেই কষ্টের ফল আপনি এখন পাচ্ছেন। আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না, কারণ হচ্ছে পিছে অনেক মানুষ অনেক কথা বলে। ভাই আপনারা যারা অ্যাডব খান নিয়ে কথা বলছেন, আপনি তার সামনে যান না, তার কাছে যেয়ে কথা বলতে পারার চান্স পান না। চান্স পান কি দেখেন না? আপনি তার সাথে কথা বলার চান্স পাবেন না, সময়ই পাবেন না, সেটা আপনাকে সময় দিবে না।
মানে ঘরে বসে বসে কোনো কাজ নেই তো খই ভাজ। ভাই আপনারা ভাই এইভাবে না করে, এরকম না করে একটা মানুষের রেসপেক্ট দিতে শিখেন, ভালোবাসতে শিখেন, মানুষের এগিয়ে যাওয়ার জন্য আপনারা উৎসাহিত করেন। আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশের অ্যাডব খান বাংলাদেশ ছাপিয়ে এখন সে বিভিন্ন দেশে কিন্তু তার ডাক পড়ছে। এটা কিন্তু এটার জন্য আপনাদের গর্ব হওয়ার কথা, আমাদের গর্ব হওয়ার কথা। অথচ আমরা অ্যাডব খান কী করছে, চোখে কাজল পড়ছে, সে মানে টোটাল বিষয়টা, মানে আমার মনে হয় যে বাংলাদেশে আর কোনো কাজ নাই, কোনো মিডিয়ারও কোনো কাজ নাই, সারাদিন অ্যাডব খানের পিছনে আছে ক্যামেরা, 10, 20টা, 50টা, 100টা সবসময় তার পিছনে আছে, তার সামনে আছে। মানে কোথায় কি করছে, সে বাথরুম যাওয়া থেকে শুরু করে তার কি পড়তেছে, কি খাচ্ছে, প্রত্যেকটা জিনিস নিয়ে অ্যাডব খানের পিছনে লেগে আসো ভাই। ভাই এভাবে করো না। একটা মানুষের বাবা মারা গেছে, বাবা মারা গেলে কতটা কষ্ট হয়, যাদের বাবা নাই একমাত্র তারাই জানে। আমার বাবা নাই, আমি জানি। বাবা মারা যাওয়ার পরে কি সিচুয়েশন তৈরি হয় ফ্যামিলিতে, বা নিজের প্রতি নিজের কাছে কেমন লাগে, শুধুমাত্র যাদের বাবা নাই তারাই বলতে পারে বাবা হারানোর কত কষ্ট। বাবা হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই আপনারা এইভাবে টল শুরু করেছেন। ভাই টুপিটা আসলে কি ফরজ নাকি সুন্নত? ভাই বাবা, আমি জানি না, টুপি কিন্তু নামাজের জন্য ম্যাটার করে না। আপনি নামাজ পড়বেন, টুপি কোনো সমস্যা না। বাবা মারা গেছে, সে টুপি পরে নাই, এটা নিয়েও আপনারা বহুত কথা বলেছেন। আর যে পায়জামাটা পড়ছে ওটা কিন্তু প্লাজো না ভাই। কোথায় প্লাজো পরলো, কি পাঞ্জাবি পরলো, কি কালারের পাঞ্জাবি পরলো, চোখে কাজল দিল কখন, ওই যে আমি একবারই বলেছি, কিন্তু কোনো পৃথিবীর কোনো সেলিব্রিটি ওই লোল মুছতে ঘুম থেকে উঠে লোল মুছতে ক্যামেরার সামনে আসবে না। সে একটু পাপ দিয়ে হলেও সে ক্যামেরার সামনে আসবে। তো ভাই আমি চাই এই লোকটার পিছনে আর আপনারা লাগেন না, এইভাবে উৎসাহিত করেন। সে সামনে অনেক বড়, তার অনেক প্রতিভা আছে, অনেক এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, দেশ বিদেশ তার নাম ছড়িয়ে পড়বে। দেখেন, আমি আজকে বলবো দেশ বিদেশ তার জন্য আপনারা প্রাউড ফিল করবেন। এইভাবে মানুষকে ট্রোল করা ঠিক না। মানুষটা অনেক কষ্ট পাচ্ছে কিনা আমি জানি না, আমার মনে হয় কষ্ট পাচ্ছে। তাকে সাপোর্ট করুন এবং অনেক দূরে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করুন। অ্যাডব খান ভাই ভালো থাকবেন। এবং মানে পিছে লোকে কিছু বলে, এটা নিয়ে মন খারাপ করার কিছুই নাই। পিছে অনেকে অনেক কথা বলতে পারে, অনেক গোষ্ঠী ধুয়ে দিতে পারে, কিন্তু সামনে এসে বলার ক্ষমতা কয়জন রাখে? তাই একদমই চিন্তা করবেন না, ভালো থাকবেন সবসময়, এবং কারো কথায় কিচ্ছু যায় আসে না, কোনো কিছু মনে করবেন না। আপনার মতো আপনি এগিয়ে চলবেন। শুভকামনা আপনার জন্য।